এবছর এখনো পর্যন্ত বাংলাদেশের সফলতম টি-টোয়েন্টি পেসার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ কার্যকর ব্যাটসম্যান মনে করা হয় শামীম হোসেনকে। দুজনের কেউই নেই আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ২ ম্যাচের দলে তাদের না থাকার কারণ জানা গেল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের কাছ থেকে। চলিত বছর বাংলাদেশের জার্সিতে ১৩টি টি-টোয়েন্টি খেলে তাসকিনের উইকেট ২৪টি। রান দিয়েছেন যদিও ওভার প্রতি ৯ করে। তাসকিন এখন ব্যস্ত আবুধাবির টি-10 লিগে নর্থার্ন ওয়ারিয়র্সের হয়ে। প্রাথমিকভাবে তার অনাপত্তিপত্র ছিল রোববার পর্যন্ত, যেটির মানে আইরিশদের বিপক্ষে সিরিজে দলে তার বিবেচিত হওয়ার কথা। তবে দল ঘোষণার পর জানা গেল তার অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। তাসকিন এখন টি-10 টুর্নামেন্ট শেষ করবেন এবং পরে আইএল টি-20তে খেলবেন। বিডিনিউজ24.com-কে জানালেন প্রধান নির্বাচক। তাসকিন আহমেদের কাছে ২টি লিগ খেলার জন্য এনওসি অনাপত্তিপত্র চেয়েছিল ক্রিকেটাররা। বছরের শর্ত সাপেক্ষে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র পায়। সেই হিসাবে তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছে, যদিও তাকে বিশ্রাম নিয়ে খেলার পরামর্শ দেওয়া হয়েছে। সামনে বিপিএলও আছে, তাসকিন সেখানেও খেলবে। কোচ অধিনায়ককে নিয়ে আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। তার অনুপস্থিতি আমাদের জন্য অসুবিধা নয়। এখন আমরা তাসকিনের বিকল্প হিসাবে আপাতত সাইফুদ্দিনকে দলে নিয়েছি।